আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 18 থেকে 35 বছর বয়সী কর্মপ্রত্যাশী যুব ও যুব নারীদের কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান সৃজনের জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন কোর্সে ভর্তির লক্ষ্যে কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। যে সকল কোর্সে আবেদন করা যাবে: কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, অনাবাসিক, ভর্তি ফি 1000 টাকা। এটি দেশের 63টি জেলায় 70টি কেন্দ্রে আবেদন করা যাবে। তারপরে আছে 2 নম্বরে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। এটার ভর্তি ফি 1000 টাকা। এটা ইন্টারমিডিয়েট পাস বা এইচএসসি সমমানের পাস হতে হবে। এটি 4টি বিভাগীয় শহরে 5টি কেন্দ্রে চালু রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং, এই কোর্সটি 300 টাকা ভর্তি ফি। এটি 52টি জেলায় 53টি কেন্দ্রে চালু রয়েছে। ইলেকট্রনিক্স কোর্স 300 টাকা ভর্তি ফি। এটি 59টি জেলায় 60টি কেন্দ্রে চালু রয়েছে। ভর্তির জন্য আপনারা আবেদন করতে পারবেন। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, এটি হলো 300 টাকা, 53টি জেলায় 54টি কেন্দ্রে চালু রয়েছে। মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনাবাসিক কোর্সটি, এটি 14টি জেলায় 19টি কেন্দ্রে চালু রয়েছে। পোশাক তৈরি কোর্সটি ভর্তি ফি 50 টাকা। এটি 53টি জেলায় 59টি কেন্দ্রে চালু রয়েছে। তারপরে আছে ওভেন সুইং মেশিন অ্যান্ড অপারেটিং। এটা ইন্ডাস্ট্রিয়াল কোর্স, গার্মেন্টস রিলেটেড। এটি ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলায় রয়েছে। ভর্তি ফি 50 টাকা। এটি জুলাই আগস্ট 2 মাসের জন্য, 2 মাস মেয়াদী কোর্স। তারপরে আছে ক্যাটারিং কোর্স। এটি একটি কেন্দ্রে রয়েছে। ব্লক বাটিক স্ক্রিন প্রিন্টিং, এটার ভর্তি ফি 50 টাকা। এটি 5টি জেলায় 9টি কেন্দ্রে রয়েছে। 11 নম্বরে রয়েছে গবাদি পশু, হাঁস মুরগি পশুপালন, মৎস্য চাষ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। এটি জামানত 100 টাকা এবং এটি ফেরতযোগ্য। এটি আবাসিক কোর্স, সবগুলো অনাবাসিক, এই কোর্সটি শুধু আবাসিক কোর্স। দরখাস্ত দেওয়া যাবে 25শে জুন 2026 পর্যন্ত। প্রশিক্ষণ শুরু 1 জুলাই 2026 থেকে। এটা আবেদন করতে হবে এই ঠিকানায়: https://ytms.gov.bd, এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ 25/6/2026। কিভাবে আবেদন করতে হবে? এই লিঙ্কটি আপনারা গুগলে যে লিখবেন, মোবাইলে এবং কম্পিউটারে লিখে আবেদন করতে পারবেন। আমরা এখানে গুগলে যে লিখলাম, লিখে এরকম যুব প্রশিক্ষণ ব্যবস্থাপনা সিস্টেম আসবে। এখানে প্রশিক্ষণের আবেদন করতে হবে। আবেদনের পূর্বে আপনাকে যে জিনিসগুলো রেডি করে রাখতে হবে: ছবি 300x300 মেগাপিক্সেল, 75 মেগাপিক্সেল, জেপিজি পিএনজি সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে। আর যে ডকুমেন্ট রাখতে হবে সেটা হলো যে এনআইডি কার্ড, এটা 500 কিলোবাইট, জেপিজি পিএনজি পিডিএফ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদ 500 কিলোবাইটের মধ্যে জেপিজি পিএনজি পিডিএফ করে রাখতে হবে, এবং একটা সিগনেচার রাখতে হবে আপনার, সেটা 300x80 পিক্সেল এবং সেটা হলো 100 কিলোবাইটের মধ্যে। এই ডকুমেন্টগুলো রেডি করে আপনি কাজটি করতে হবে। তো আমরা কাজটি সম্পন্ন করি, দেখি। তো আমরা একটি কোর্স করব বেসিক কম্পিউটার বা কম্পিউটার বেসিক। তো এখানে অনাবাসিক আমরা ক্লিক করলাম। যেহেতু সার্কুলারে বেসিক কম্পিউটার প্রথম কোর্সটি আছে অনাবাসিক, তাই না? তাহলে আমরা অনাবাসিক প্রাতিষ্ঠানিক কোর্সটি সিলেকশন করলাম, করে আমরা প্রথমে বেসিক কম্পিউটার আইসিটি অ্যাপ্লিকেশনে রয়েছে, এখানে আমরা ছবি আপলোড করব। এখানে আমাদের ছবি আপলোড করলাম, বিভাগ নির্বাচন করব। আমরা বিভাগ নির্বাচন করলাম হলো ময়মনসিংহ। জেলা নির্বাচন করলাম ময়মনসিংহ। উপপরিচালকের কার্যালয়। 2026 অর্থবছরে এগুলো অটোমেটিক চলে আসছে, 2026-27 অর্থবছর। তারপরে আমরা এখানে নাম লিখবো। নামটা এখানে বাংলায় লিখতে হবে এনআইডি কার্ড অনুযায়ী। তো আমরা নাম লিখি মোহাম্মদ এমদাদুল হক বাবেল। এখানে ইংরেজিতে লিখি আমরা এমডি ইমদাদুল হক। পিতার নাম মোহাম্মদ এনামুল হক। এখানে এমডি এনএমইউএল, সরি এখানে ইংলিশ করতে হবে, এমডি এনএমইউ এনামুল এনামুল হক। মাতার নাম, সরি এখানে বাংলা লিখতে হবে, মোসাম্মদ
আলিমা, সরি, আলিমা হক, এসটি সামাদ, আলিমা সাকিবি হক। এখানে জন্ম তারিখ এনআইডি অনুযায়ী দিতে হবে। আমরা এটা জন্ম তারিখ দিয়ে দিলাম ডিসেম্বর 83। আর দেখেন বয়স চলে আসছে এখানে 43 বছর 6 মাস 22 দিন। তার মানে কি আপনার বয়স হইতে হবে 18 থেকে 35। এখানে এনআইডি নাম্বার দিলাম আমরা। এখানে জন্ম নিবন্ধন নাম্বার থাকলে দিবেন। ধর্মটা দিলাম ইসলাম, আমাদের ধর্ম। ময়মনসিংহ। জেলা নির্বাচন করুন, জেলা ময়মনসিংহ। থানা এখানে ময়মনসিংহ সদর, আপনার যেটা ঠিকানা সেটা দিবেন। এখানে কাউখালী, কাউখালী যদি হয় কাউখালী দিবেন। আর হলো যে ময়মনসিংহ সদর, বিদ্যাগঞ্জ, কাউখালী, সুমগঞ্জ। পোস্ট অফিস নির্বাচন করুন ময়মনসিংহ সদর। এটা আপনার যা হবে তাই দিবেন। তারপরে একই হলে এখানে টিক দিয়ে দিবেন একই। সর্বশেষ স্নাতক, জেন্ডার পুরুষ, এটা দিবেন। মোবাইল নাম্বার যেটা দিবেন সেটা 016166608738। বিকল্প নাম্বার একটা দিলেন। এখানে রক্তের গ্রুপ ধরেন একটা আপনার যেটা সেটা দিবেন। ইতিপূর্বে প্রশিক্ষণ গ্রহণ করেছেন না। যুব সংগঠনের সদস্য হলে এখানে নাম দিবেন যুব সংগঠন। ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি হলো আত্মকর্মী হতে চাই, উদ- উদ্যোক্তা হতে চাই চাই এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তাহলে আমরা এখানে এনআইডি আপলোড করতে হবে। আমরা একটা এনআইডি আপলোড করি। এনআইডি, এই এনআইডিটা আপলোড করলাম। এনআইডি আপলোড করলাম। এখানে শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আপলোড করলাম। পরে আমরা এখানে সিগনেচারটা আপলোড করে দিলাম। সিগনেচার দেখছেন? ওটা মেগাপিক্সেল হয়নি, তাহলে আমাদের নিচ্ছে না। তাহলে ওই মানের একটা আমাদের সিগনেচার আপলোড করতে হবে। এই সিগনেচারটা আপলোড করে দিলাম আমরা। 3 কিলোবাইটের মধ্যে হয়ে গেছে আমাদের কাজ। এইখানে এখন যে এটা রিফ্রেশ দিয়ে 37K4WZ, সরি এখানে বাংলা হয়ে গেছে 37, ইংলিশ করে নিতে হবে K4WZ। দেখেন ক্যাপচা ঠিক আছে। আবেদন প্রিভিউ করি। প্রয়োজনে পূরণ করুন। অঙ্গীকারনামা পূরণ করতে হবে। এই যে দেখেন এই অঙ্গীকারনামা এখানে টিক দিতে হবে, দিয়ে প্রিভিউ করলাম। এই যে আমাদের আবেদন, অনাবাসিক কোর্স, কম্পিউটার বেসিক কোর্স 2026 27 17 বছরে এত তারিখ থেকে এত তারিখ, এবং এটা নাম, ঠিকানা, বয়স, জন্ম নিবন্ধন এবং প্রশিক্ষণ স্থান, থানা নির্বাচন করুন। প্রশিক্ষণ কেন্দ্র উপপরিচালক কার্যালয় ময়মনসিংহ, উপপরিচালকের কার্যালয় জেলা, বিভাগ ময়মনসিংহ, উপজেলা। থানা নির্বাচন করুন। থানা কি আমরা নির্বাচন করিনি? তো যদি দেখেন সব আছে, যদি থানা নির্বাচন করিনি, আমরা থানাটা নির্বাচন করি। আবার দেখি যে আমরা থানা, এই থানা তো আমরা নির্বাচন করেছি তাই না, ময়মনসিংহ সদর থানা। ঠিক আছে। তাহলে আমরা আবার ক্যাপচা দিতে হবে, যেহেতু আমরা ইটা আসছি ZTVW ঠিক আছে, প্রিভিউ করি এবার। হ্যাঁ, এবার আমাদের অনুগ্রহ করে আপনাদের সকল তথ্য যাচাই করুন। কোনো ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে সংশোধন করুন। সকল তথ্য ঠিক থাকলে নিচের নিরাপত্তা কোডটি প্রবেশ করে চূড়ান্ত দাখিলে বাটনে ক্লিক করুন। যদি সবকিছু ঠিক থাকে, আমরা ধরলাম সবকিছু আমাদের ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে নিচে মোবাইল ফোন নাম্বার যাচাই করুন, ওটিপি পাঠান। এখানে আমরা ওটিপি পাঠাবো। এখন আমাদের ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা লিখতে হবে 0161660873। এই নাম্বারে একটা ওটিপি আসবে। ওটিপিটা ওটিপিটা এখানে লিখতে হবে 8859। মোবাইল আসছে এটা 88, সরি 8859। এখন এই দাখিল করুন। চূড়ান্ত দাখিল হচ্ছে, দেখি চূড়ান্ত দাখিলটা হয় কিনা আমাদের। আমরা এখানে ওয়েট করব। এরকম একটা ওটিপি আসবে, ডিওয়াইডি ওয়াইটিএমএস ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা বসিয়ে দিলে আপনার আবেদনটা সফলভাবে, এরকম একটা মেসেজ আসবে যে আপনার আবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। সাক্ষাৎকারের তারিখ এবং সময় ওখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে উক্ত দিন সকল কাগজপত্র সহ, মূল সনদ সহ সাক্ষাৎকারের জন্য আপনার নির্ধারিত অফিসে যাবেন। ধন্যবাদ সবাইকে।